হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো এমসিসি রাউন্ড 3 যে সিট ম্যাট্রিক্স সেটা চলে এসছে এবং তার সাথে সাথে যে চয়েস ফিলিং চয়েস লকিং সেটাও এক্সটেন্ড হয়েছে। তার সঙ্গে সঙ্গে এমসিসি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে নোটিশের মাধ্যমে যে এখন কিছু পরিমাণ সিট ইনক্রিজ হবে, তো সেটা পরবর্তীকালে হয়তো সিট ম্যাট্রিক্সে চলে আসবে। যাই হোক, এমসিসি রাউন্ড 3 যে কাউন্সিলিং শিডিউল সেটাও হয়তো নতুন করে আসবে, কেননা কতদিন পর্যন্ত চয়েস ফিলিং চয়েস লকিং হবে সেটা এখনো ফাইনালি কিন্তু জানায়নি এমসিসি, শুধু বলে দিয়েছে ফার্দার নোটিফিকেশন পর্যন্ত চয়েস ফিলিং চয়েস লকিং চলবে। তো তোমরা আশা করছি প্রত্যেকে চয়েস ফিলিং চয়েস লকিং করে নিয়েছো বা অনেকে হয়তো করবে ভাবছো। তো যাই হোক, আজকে এমসিসি রাউন্ড 3 যে সিট ম্যাট্রিক্স এসছে, তো সেই সিট ম্যাট্রিক্সে কতগুলো সিট এখনো ভ্যাকেন্ট রয়েছে, কতগুলো ভার্চুয়াল ভ্যাকেন্সি, কতগুলো ক্লিয়ার ভ্যাকেন্সি, কতগুলো নিউলি অ্যাডেড সিট, সেই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্পেশালি কতগুলো গভর্নমেন্ট এমবিবিএস এবং কতগুলো গভর্নমেন্ট বিডিএস সিট এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে রাউন্ড 3 জন্য কলেজ ওয়াইজ, সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা যদি এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই রাউন্ড 3 কাউন্সিলিংয়ের নোটিশগুলো দেখো, মোট 3টে নোটিফিকেশান রয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে নিউলি অ্যাডেড সিট, তারপরে রয়েছে ক্লিয়ার ভ্যাকেন্সি। ক্লিয়ার ভ্যাকেন্সি মানে যে সিটগুলো এখনো ফাঁকা, এখনো অবধি কেউ জয়েনই করেনি। এবং তারপরে রয়েছে ভার্চুয়াল ভ্যাকেন্সি। ভার্চুয়াল ভ্যাকেন্সি মানে জয়েন করেছে কিন্তু আপগ্রেডেশন করেছে স্টুডেন্টরা, তো ওই যখন আপগ্রেড হবে সিটগুলো ফাঁকা হবে তখন সেই সিটগুলো অন্য কেউ পাবে। তো এইটা হচ্ছে ভার্চুয়াল ভ্যাকেন্সি। তো এই 3 ধরনের নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। প্রথমে আমরা যদি দেখি নিউলি অ্যাডেড যে সিট, নিউলি অ্যাডেড সিটের মধ্যে ম্যাক্সিমাম ইএসআইসি যে সিটগুলো রয়েছে সেগুলো অ্যাড হয়েছে বিভিন্ন স্টেট ওয়াইজ। তোমরা দেখলেই বুঝতে পারবে 138টা নতুন করে সিট অ্যাড হয়েছে এই রাউন্ড 3-তে। এরপর আমরা যদি ক্লিয়ার ভ্যাকেন্সিতে যাই, ক্লিয়ার ভ্যাকেন্সিতে মোট 4,921টা সিট এখন অবধি ফাঁকা রয়েছে। এটা এমবিবিএস, বিডিএস এবং বিএসসি নার্সিং সবার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র এমবিবিএস নয়। এবং ভার্চুয়াল ভ্যাকেন্সিতে আমরা 10,737টা সিট এখন অবধি ফাঁকা রয়েছে। এইটা তোমরা নিজেরাও যদি নোটিশগুলো দেখো তাহলে তোমরা জানতে পারবে। এইবার অল ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ গভর্নমেন্ট এমবিবিএস কতগুলো ফাঁকা রয়েছে সেইটা দেখি। জেনারেলদের জন্য 925টা সিট এখনো ফাঁকা রয়েছে ক্লিয়ার ভ্যাকেন্সি। ওবিসির জন্য 552টা সিট ফাঁকা রয়েছে ক্লিয়ার ভ্যাকেন্সি। ইডাব্লিউএস 169, এসসি 360 এবং এসটি হচ্ছে 141। এগুলো সবগুলো গভর্নমেন্ট এমবিবিএস সিট অল ইন্ডিয়ার ক্ষেত্রে। 2 নম্বর আমরা যদি ওপেন সিট দেখি, ওপেন বলতে এইমস এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 57, ওবিসির ক্ষেত্রে 29, ইডাব্লিউএস 11টা, এসসি 16টা এবং এসটি 5টা। তো এই সিটগুলো এমবিবিএস এবং পিওর গভর্নমেন্ট সিট যেগুলো ক্লিয়ার ভ্যাকেন্সিতে রয়েছে। আর ভার্চুয়াল ভ্যাকেন্সি নিয়ে তেমন কিছু বলার নেই, কেননা ফাঁকা হবে, আরেকজন পাবে। 10,737 সিট ফাঁকা রয়েছে। এরপর আমরা দেখব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে গভর্নমেন্ট এমবিবিএস এবং গভর্নমেন্ট বিডিএস কলেজ ওয়াইজ কতগুলো করে সিট ফাঁকা রয়েছে। এগুলো কিন্তু কোনো ক্যাটাগরি ওয়াইজ বলছি না, এগুলো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সব মিলিয়ে মিশিয়ে। তবে এগুলো কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ, এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখছি। তো চলো এবার দেখে নিচ্ছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ পাশে লিস্ট আমি দিয়েও দিয়েছি। এইমস কল্যাণীতে 2টো সিট ফাঁকা রয়েছে, এগুলো সবই গভর্নমেন্ট এমবিবিএস। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ 4টে, বারাসাত মেডিকেল কলেজে 3টে, বর্ধমান মেডিকেল কলেজে 3টে, ন্যাশনাল মেডিকেল কলেজে 11টা, জেএনএম কল্যাণী 10টা, দেবেন মাহাতো মেডিকেল কলেজে 4টে, ডায়মন্ড হারবারে 7টা, ইএসআইসি জোকা 10টা রয়েছে অল ইন্ডিয়ার ক্ষেত্রে এবং 7টা রয়েছে ইএসআই স্কিমের স্টুডেন্টদের জন্য। এরপর জলপাইগুড়ি মেডিকেল কলেজে 2টো, এসএসকেএম মেডিকেল কলেজে রয়েছে 6টা, ঝাড়গ্রাম মেডিকেল কলেজে 3টে, মালদা মেডিকেল কলেজে 7টা, কলকাতা মেডিকেল কলেজে 2টো, মিদনাপুর মেডিকেল কলেজে 1টা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 4টে, এনআরএস মেডিকেল কলেজে 9টা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 10টা, প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজে 3টে,
আরজি কর মেডিকেল কলেজে 9টা, রায়গঞ্জ মেডিকেল কলেজে 3টে, সাগর দত্ত মেডিকেল কলেজে 8টা এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজে 1টা। তো এইটা গেল আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি মেডিকেল কলেজ রয়েছে এমবিবিএস, তো তাদের কতগুলো সিট রাউন্ড 3-র জন্য ক্লিয়ার ভ্যাকেন্সিতে ফাঁকা রয়েছে সেটা। এরপর আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট বিডিএস সিট দেখি যেটা ক্লিয়ার ভ্যাকেন্সিতে রয়েছে, সেটা হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজে 19টা, আর আহমেদ ডেন্টাল কলেজে 10টা এবং নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে 6টা। তো এইখানে বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে মিশিয়ে রয়েছে। তোমরা প্রত্যেকে যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, কোন ক্যাটাগরির কটা সিট দেওয়া রয়েছে সেটা দেখে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আমি জাস্ট ওভারঅল কতগুলো সিট এখন অবধি ফাঁকা রয়েছে সেটা বললাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনও কিছু গভর্নমেন্ট এমবিবিএস সিট এবং কিছু প্রাইভেট এমবিবিএস সিট এবং সেমি গভর্নমেন্টও বাড়ার সম্ভাবনা রয়েছে। যেটুকুনি খবর আসছে কোনো অফিসিয়াল নিউজ নয়, যেহেতু রাউন্ড 3 অল ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সটেন্ড হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সটেন্ড হবে এবং অল ইন্ডিয়ার ক্ষেত্রে রাউন্ড 3-র জন্য যে আরও কিছু নতুন সিট আসবে সেটা অল ইন্ডিয়াতেও অ্যাড হবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অ্যাড হবে। তো পরবর্তীকালে এই ধরনের কোনো খবরাখবর পেলে তোমাদের অবশ্যই জানাবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। আরেকটা জিনিস তোমাদের বলি, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে সিট কিন্তু এখন অবধি ফাঁকা রয়েছে রাউন্ড 3-র জন্য। এরপরে স্টে ভ্যাকেন্সি রয়েছে বা আরও সিট অ্যাড হবে। তো তোমরা ভালো করে চয়েস ফিলিং, চয়েস লকিং করো। আশা করি তোমরা তোমাদের পছন্দ মতো মেডিকেল কলেজ অবশ্যই পাবে। টাটা।